স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজে নিট 2024-এর এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করব। তো তোমাদের যখন এক্সামটা শেষ হয়েছিল তখনই কিন্তু আমি একটা এক্সপেক্টেড কাট আপ বলেছিলাম, কিন্তু সেটার থেকে আমরা জানি পরিস্থিতি অনেক রকমের চেঞ্জ হয়েছে। তো তারপরে এখন যে তোমাদের রিভাইজ র্যাঙ্ক যেটা বেরিয়েছে তারপরে একটা এক্সপেক্টেড কাট আপ নিয়ে আমি চলে এসেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই বলি যে তোমাদের যে কাট আপটা যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে কাট আপ যায় মোটামুটি সেই রকমই কিন্তু কাছাকাছি কাট আপ কিন্তু কেপিসিতে মেডিকেল কলেজে যায়। ঠিক আছে, প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে সব থেকে বেশি কাট আপ আমি যদি বলি তাহলে কেপিসিতে যায়, তাহলে তোমরা সবাই জানো। আচ্ছা, আগের বছর দেখলে কাট আপ দেখলে বুঝতে পারবে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজে যা কাট আপ গেছিল সেম কাট আপ কিন্তু তোমাদের কেপিসিতেও গেছিল, শুধুমাত্র হ্যাঁ র্যাঙ্কটা হচ্ছে অবশ্যই এখানে চেঞ্জ হবে, র্যাঙ্কের একটা ব্যাপার থাকে, কিন্তু মার্কস যেটা আছে সেটা কিন্তু খুব বেশি হেরফের হয় না। খুব বেশি জোর হলে 1-2 নম্বরের হয়তো তফাৎ থাকতে পারে। তো দেখো, প্রথমেই বলি যে ইউআরদের যেটা তোমাদের যেতে পারে সেটা হচ্ছে 630 থেকে 34-এর মধ্যে। আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজেরও বলেছিলাম যে তোমাদের 630 থেকে 34-এর মধ্যে তোমাদের কাট আপটা থাকার চান্স আছে। এটা অবশ্যই এক্সপেক্টেড কাট আপ নিয়ে আমরা আলোচনা করছি, পুরোপুরি শিওরভাবে আমরা কেউই বলতে পারবো না। আচ্ছা, ওবিসি এদের জন্য হচ্ছে 630 থেকে 633-এর মধ্যে থাকতে পারে। ওবিসি বির জন্য তোমাদের 620 থেকে 630-এর মধ্যে থাকতে পারে। এবার ইডাব্লিউএসটা বলার আগে আমি একটা কথাই বলবো যে প্রতিটা ভিডিওতে আমি ইডাব্লিউএসের কাট আপটা বলি, কিন্তু আমি এটা উল্লেখ করেছি যে কতজন অ্যাপেয়ার করছে তার ওপর কিন্তু ইডাব্লিউএসটা বেশি এখন দেখতে পাচ্ছি আমরা ডিপেন্ড করছে। কতজন ক্যান্ডিডেট অ্যাপেয়ার হয়েছে তার ওপর কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেটের কাট আপটা ডিপেন্ড করবে। এবার দেখো আগের বছর কত গেছিল সেই হিসাবে আমরা কিন্তু তুলনা করলে হবে না, এখানে কতজন অ্যাপেয়ার করেছে তার উপর ডিপেন্ড করছে। তো ইডাব্লিউএসটা হচ্ছে 610 ±5 হতে পারে। আমি তোমাদের গভর্নমেন্টের জন্য বলেছিলাম যে তোমাদের 615 এরকম যেতে পারে, বা ±5 আমি বলেছিলাম। তো এইটা হচ্ছে তোমরা 610 ±5 ধরে রাখতে পারো। আগের বছর অনেক কম গেছিল, আমি জানি অনেকেই বলবে আগের বছর অনেক কম গেছিল, কিন্তু এবারে যেভাবে শুনছি বা স্টুডেন্টদের কাছ থেকেই শুনে আমি বলছি যে ইডাব্লিউএস এর কিন্তু অনেক অনেক বেশি অ্যাপেয়ার করেছে বলে আমার মনে হয়। ঠিক আছে, তো যদি সত্যি তাই হয়ে থাকে, যদি বেশি অ্যাপেয়ার করে থাকে তাহলে কাট আপ অবশ্যই কিন্তু আগের বারের থেকে কেন প্রতিবারের থেকেই অনেকটা বেশি যেতে চলেছে। এমনি কাট আপ হয়তো এবছর বেশি যাবে আমরা জানি, তো সেই হিসাবে আমি রেঞ্জটা রেখেছি। এবার যদি কম অ্যাপেয়ার করে থাকে তাহলে তো অবশ্যই কম হবে, তাহলে তো সবার জন্যই ভালো। ঠিক আছে, এসসি হচ্ছে তোমাদের 530 থেকে 540-এর মধ্যে রেঞ্জ থাকতে পারে, আর এসটি হচ্ছে 330 থেকে 340-এর মধ্যে রেঞ্জ কেপিসির জন্য থাকতে পারে। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো টাটা।